লহ শ্রীকৃষ্ণের নাম নেই। কৃষ্ণকে ডাকলে আর একজনকে ডাকতে হয়, সে কে গো? কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয়? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধারানী, তারপর কৃষ্ণ। তো আমি প্রত্যেককে বলি, বাবা সৎ পথে থাকলে, গোবিন্দকে ভালোবাসলে কষ্ট তোমাকে পেতে হবে। তা বলে অসৎ পথ কোনোদিন ধরো না, সৎ পথে থাকো। মনে রাখবে, একটা তেঁতুল গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা কোন গাছটাই বেশি ঢিলি ছুটবে? মিষ্টি আমের গাছ। হ্যাঁ, সেই গাছকেই বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে। এই জগতে তাকেই একটু কষ্ট পেতে হয় যে সৎ হয়। কিন্তু গোবিন্দ যেমন পরীক্ষা করে ভক্তকে, গোবিন্দ তাকে আবার রক্ষাও করে। আমা এই যে বাচ্চারা দুষ্টুমি করছে, ধরো তোমার সামনে কোনো একটা বাচ্চা দুষ্টুমি করছে, তোমার খুব বিরক্ত লাগছে, তুমি কি করবে? বসতে বলবে, চকলেট দিয়ে ভোলাবে, চুপ করাবে, এর থেকে বেশি কিছু করাতে পারবে? ওটা যদি তোমার নিজের বাচ্চা হয় কি করবে? খুব দুষ্টুমি করছে, কি করবে? এই দিল দুমদুম করে দিয়ে বসিয়ে দেবে। তাকেই শাসন করা যায় যে নিজের হয়। ভগবান তাকেই পরীক্ষা করে যাকে সে আপন করে নেয়। হরি হরি। তুমি আমার পর হলে তোমাকে শাসন করতে পারবো? তুমি আমার আপন হলে তোমাকে যে ভালোবাসে সেই শাসন করে। গোবিন্দও যদি তোমাকে পরীক্ষা করে থাকে, ভেবে নাও আমি অনেক সৌভাগ্য, কারণ গোবিন্দ যদি কাউকে পরীক্ষা করা শুরু করে, তুমি তাকে ভুলে গেলেও সে তোমাকে কোনোদিন ভুলবে না। ধীরে ধীরে মায়াবতীর গর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে 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 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে এত বড় ভক্তের আবির্ভাব ঘটছে, একটু আনন্দ নেই, একটু উলুধ্বনি নেই? হ্যাঁ, যাই হোক মা, বিহারীর আবির্ভাব ঘটলো। আজকে যে মহতি হরিবাসরে আপনারা বসে আছেন বাবা, অনেকেই হয়তো জানেন যে গত বছর আমার এখানে আসার কথা ছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত একটি অনিবার্য কারণে আসতে পারিনি। এবং যেদিন প্রোগ্রাম, আমি সেদিন সকালে ফোন করেছিলাম যে আমি যেতে পারবো না। বাবারা বলেছিলেন না, আসতে হবে। আমি বাবাদের কাছে করজোড়ে নিবেদন করেছিলাম যে বাবা, যদি আজকের দিনটা আমি পরীক্ষায় বসতে না পারি, আমার পুরো একটা বছর নষ্ট হয়ে যাবে। তো বহু জায়গায় মানুষ অনেক ঝামেলা করে, বুঝতে চায় না ব্যাপারটা, কিন্তু বাবারা এক কথাই রাজি হয়েছিলেন যে ঠিক আছে মা, দেখো প্রোগ্রামটা হয়তো আমরা করে নিতে পারবো, কিন্তু তোমার জীবনটা আগে, তোমার শিক্ষা জগৎটা আগে। বাবারা আমাকে এক কথায় সেদিন কিছু বলেননি। এবং আমি খুব সৌভাগ্যবতী, আমি এটা বলবো, আজকে এখানে আসতে পেরে। ওনারা কোনো রাগ অভিমান বা কোনো অভিযোগ ছাড়াই আবারও এবছর আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। আমি কমিটির প্রত্যেকটি সদস্যের চরণে জানাই আমার বিনম্র সহস্র কোটি কোটি প্রণাম এবং আমার অনেক কৃতজ্ঞতা। হয়তো বাবাদের এই ঋণ বলা চলে, আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো না, কিন্তু আমি আজকে এখানে আসতে পেরে, দাঁড়াতে পেরে খুবই আনন্দিত। এবং অনেক কষ্ট করে আজকের এই মহতি হরিবাসনের আয়োজন, বাবারা অনেক পরিশ্রম করে, বহুদিনের অক্লান্ত পরিশ্রম, আপনারা হয়তো জানেন আমার থেকে ভালো কিভাবে হরিবাসন চলছে। তাই আপনারা যেমন আমাকে আশীর্বাদ করেছেন, তেমনি এই কমিটির সদস্যদের আশীর্বাদ করুন, কারণ ভক্তদের আশীর্বাদেই ভগবান কৃপা বর্ষিত হয়। আশীর্বাদ করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, যে যা পারবেন, যতটুকু পারবেন। বাবা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, দেখো তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। বৈষ্ণব সেবা না দিয়ে কেউ কিন্তু উদ্ধার পায় না, কিন্তু আমাদের অনেকেরই একার পক্ষে বৈষ্ণব সেবা দেওয়া সম্ভব হয় না। যেখানে বৈষ্ণব সেবা হয়, ভক্ত সমাগম ঘটে, যেখানে নাম চলে, সেখানে যদি আপনি 10 টাকাও প্রদান করেন, এটাই কিন্তু আপনার পরমার্থ সাধন। বলে না, অর্থ পরমার্থের মূল, আবার অর্থ অনর্থেরও মূল। সেটা কিরকম? ধরুন আজকে ব্যবসায় 50 টাকা কি 500 টাকা বেশি রোজগার হয়েছে, হয় এরকম? তো 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব?
বাড়িতে একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে যাই, কোথাও মহোৎসব হচ্ছে সেখানে দান করি, কোনো ভক্ত সঙ্গে দিই, এটাই আপনার পরমার্থ সাধন। আর কি বললাম? অর্থ পরমার্থের মূল। আর একটা কি বললাম? কিসের মূল? আরেকটা কি বললাম? অনর্থের মূল। আজকে 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি হবে? ফোনটা লাগিয়ে দিল, ভাই একটা নিয়ে চলাই, আজকে খরচ আমার দিক। এবার বুঝে নাও কি আনার কথা বল। এটাই তোমার অনর্থ সাধন। রোজগার সবাই করে। শ্রীমদ্ ভাগবত গীতা গুলো প্রথম দেখতে পাবে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যদি সব মা মাকাম পাণ্ডবশ্চৈব কিঙ্কুর্বত সঞ্জয়। এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কোথায় আছে? এইখানে। আমাদের এটাই ধর্মক্ষেত্র, এটাই কুরুক্ষেত্র। যেটা তোমার মধ্যে ভালো সেটাই ধর্মক্ষেত্র, যেটা তোমার মধ্যে খারাপ সেটাই কুরুক্ষেত্র। অনেক সৌভাগ্য করে এমন সুন্দর ভক্ত সমাগমে আসা মা, আমার বাবারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে যাবে, কেউ ফিরিয়ে দেবেন না। যে যা পাবেন যতটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটা আপনার পারমার্থিক জগতে এটা খরচা হলো না মা, এটা আপনার ওইখানের ব্যাংকে জমা হয়ে গেল। কোনোদিন না কোনোদিন ভগবান দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। দ্রৌপদী এতটুকু বস্ত্র দিয়ে গোবিন্দের আঙুলটা বেঁধে দিয়েছিল, আর সেই বস্ত্র গোবিন্দ তাকে শত সহস্র বস্ত্র দ্বারা ফিরিয়ে দিয়েছিল। ভগবান কারো জিনিস নেয় না গো, বরং ফিরিয়ে দেয়। তাই গোবিন্দ সেবায় দিতে গিয়ে কোনো ত্রুটি বোধ করবেন না। বা আপনাদের কাছে আমার কমিটির বাবারা যাবে, আপনারা সবাই যে যা পারবেন যতটুকু পারবেন দিয়ে সাহায্য করবেন। এবং আমার কমিটির বাবাদেরকে এভাবেই আপনারা পাশে থাকবেন, সাহায্য করবেন। আমার কমিটির বাবাদের সবাইকে আশীর্বাদ করতে, ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। এই রে, এত কিছু বলতে গিয়ে কোথায় ছিলাম ভুলে গেছি। ওমা কোথায় ছিলাম গো? তোমরাও ভুলে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার মনে পড়েছে। বিহারি, বাহ, মায়েরা যে মন দিয়ে শুনছে শুনে ভালো লাগে। বিহারির আবির্ভাব হয়েছে। হ্যাঁ গো, ছেলে হয়েছে। বেশি আনন্দ হচ্ছে না কম হয়েছে গো? বেশি আনন্দ হয়েছে। বেটা লাগবে না বেটি লাগবে গো? বেটি লাগবে, দুটোই লাগবে। বা এরা আবার বলে দুটোই লাগবে, একটাই মন ভরে না। ওমা বেটা লাগবে না বেটি লাগবে গো? ওমা বেটা লাগবে না বেটি লাগবে গো? বাবা এরা সব একই ভোটার, বলে দুটোই লাগবে। কিন্তু বেটা হলে একটু, যদি একটার পর চারটেও বেটা হয় কোনো অসুবিধে নেই, আছে আনন্দই হবে। কিন্তু দুটোর পর তিনটে বেটি হয়ে গেলে মুখটা এত বড় হয়ে যাবে, হয় না? এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে, আর বেটার জন্য বেটি পাওয়া ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমা সব থেকে লজ্জার বিষয় কি জানো? নার্সিং হোমে যাও, যাও, হ্যাঁ কিনা জোরে বলো। ক্লিনিকে যাও, বড় বড় করে দেওয়ালে লেখা থাকে বেটি বেটি। আরে যখন দেখতে লজ্জা লাগে না, বলতে কিসের লজ্জা? জোরে বলো, বেটি বাঁচাও। বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে গো? পশু? বেটি পশু? বেটি মানে মানুষ না পশু? মানুষ। মানুষকে বিজ্ঞাপন দিয়ে হচ্ছে মানুষ বাঁচা। তার মানে এইখানটা কত নিচে নেমেছে। পরিবেশ বাঁচাও বিজ্ঞাপন দেয়, গাছ বাঁচাও বিজ্ঞাপন দেয়, এখন আবার মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে। আমি প্রত্যেককে বলি, বাবা যতই কীর্তন শোনো কি হবে? আজকে গলা ফাটিয়ে এতগুলো কথা বলে যাচ্ছি, কতজন বাড়িতে গিয়ে মনে রাখবে গো? কতজন মনে রাখবে? যতজন কীর্তনিয়া আসে সবাই তো বলে গুরু দীক্ষা না, কজন নিয়েছ? সবাই তো বলে গলায় তুলসীর মালা পরো, কজনের গলায় আছে? ওই দেখো আবার এই রকম করছে, দেখেছো? হ্যাঁ, শুনলে হবে? হ্যাঁ, যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে, বুঝে না বোঝার ভান করে, তাকে আমি তো তোর স্বয়ং ভগবান নেমে এলেও বোঝাতে পারবে না। শুনে রাখো, মেয়েদের জায়গা, নারী জাতির জায়গা। আগে পুরুষরা নারীদেরকে দেখলে মা বলে সম্মান করত, এখন আর করে না। নারীদের জায়গাটা না নারীরাই নষ্ট করে দিয়েছে।
এখন মায়ের বয়সী আপনাদের এই কলকাতা শহরে মায়ের বয়সী কোনো মেয়েকে দেখলে মা বলতে ইচ্ছে করে? হ্যাঁ, সারা বছর সিঁদুর নেই, দুর্গাপুজোর দশমীর দিন বাবা মার্কেটে যত সিঁদুর ছিল একাই কেনে, ভূতের মতো মেখে ঘুরে। ও দিদি, তোমার বিয়ে হলো কবে গো? জানো না আমার একটা মেয়ে আছে। বলি মেয়েটা তোমারই তো না। বলে সিঁদুরটাও বছরে তো একদিন আসে। এই তো নারী জাতির অবস্থা। শোনো, তুমি মা, তুমি যদি নারী হয়ে মা হতে না পারো জন্ম বৃথা। আর যে নারী জন্ম দিয়ে সন্তানকে ঝোপে ফেলে পালিয়ে যায় ওই নারী হলো মা জাতির, নারী জাতির কলঙ্ক। আর এই রকম কিছু নারীর জন্য আজকে পুরো নারী জাতিটা কলঙ্কিনী হয়ে গেছে। আবার এমন কোনো পুরুষও আছে বাবা, যদি কন্যা সন্তান হয়, নারী কন্যা সন্তান হয়, পুরুষ না হয়, পুত্র সন্তান না হয়, নারীকে আবার বলে, স্ত্রীকে বলে তোমাকে ত্যাগ করে দে। এই রকম পুরুষদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ গো, তোমার পুত্র সন্তান হয়নি বলে স্ত্রীকে ত্যাগ করে দেবে বললে? হ্যাঁ গো, যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছ বলতেই তো পারতে ভগবানকে নারীর গর্ভে যাবো না, কোনো পুরুষের গর্ভে যাও। বলতেই তো পারতে নারীর স্তনদুগ্ধ পান করবো না, আগে অন্য কিছু খাবার দাও। তখন কেন খেয়েছিলি? ওই নারী মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিল বলে আজকে বড় হয়ে এত বড় বড় কথা বলছিস। ওই নারী যদি তোকে গর্বে না ধরতো এই পৃথিবীর আলা তোর দ্বারা দেখা হতো না। যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করেছো সে একজন নারী, যার জন্য বাবা হতে পারছো সে একজন নারী, যার হাত থেকে ফোঁটা নাও সে একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ। শুনে রাখো, যে ঘরে লক্ষ্মী নারীর অবহেলিত হয় সে ঘরে লক্ষ্মী বাস করে না। মায়াবতী মায়ের সন্তান হয়েছে, পুত্র সন্তান, গোবিন্দ চরণে শয়নে দিয়ে বলছে, হে মাধব, হে কৃপাময়, সন্তান তো আমার নয়, তুমি দিয়েছো আমাকে মাত্র। তুমি চাইলে সব হয়, তুমি না চাইলে কিচ্ছু হয় না। নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে। নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করবে, যদি গোবিন্দের ইচ্ছে না হয় তা কখনো পূরণ হয় না। তাই আজকে মায়াবতী মা সন্তানকে শয়নে দিয়ে বলছে, হে গোবিন্দ, তোমার সন্তান তোমাকে ফিরিয়ে দিলাম, আমার থেকে তুমি আমার সন্তানকে দূরে করে দিলে, কোনোদিন তোমার থেকে যেন দূরে করে দিও না। সন্তানকে তুলে নিয়ে এইবার বাড়ি বাড়ি মা ঘুরছে, দিদি একটা কাজ দেবে? যা দাও দেবে, দাও না একটা কাজ। বাড়ি বাড়ি ঘুরছে আর মা কাজের খোঁজ করছে। কিছু কিছু বাড়িতে কাজ পেয়েছে, সন্তানকে শয়নে রেখে কাজ করে। সন্তান যখন কেঁদে ওঠে মা স্তনদুগ্ধ পান করি আবার শয়নে দেয়, আবার কাজ করে। এইভাবেই চলে সংসার, এইভাবেই চলে মায়াবতীর দিন। সর্বদা হাতে কাজ করে আর বদনে নাম বলে। কি বলে জানো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। 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 ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণকে ডাকলে আর একজনকে ডাকতে হয়, সে কে গো? কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয়? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম, আগে রাধারানী, তারপর কৃষ্ণ।